খাইয়ে না খাইয়ে দিন যাচ্ছে, মরণটা খালি বাবা ভেঙে যাই। ওরকম বলছেন কেন? ও আর কি করতে বাঁচবো দেশে তুমি বলো? এখন খাতি না পারি এখন বাবা কি উপায় করবো তুমি বলো? কেডা মুখের ধারে আনিয়ে দেবে? তাহলে একটু জল দিস দাদা, আমি ভিক্ষে করে খাবো, ছেলে মিলে বাঁচাবো বাপ। কিন্তু জল দিস, একটু জল দিস দাদা, পানীয় জল। হ্যাঁ এতটাই এগুলো এইরকম পুরো ছবির মতো সুন্দর বাড়ি, ধানের। তো এই দিদি ওইদিকে বাংলাদেশের মধ্যে চলে গেছেন নাকি? আচ্ছা, আমার কাজ বদ্ধ পাখিকে মুক্ত করার, আমি মুক্ত করছি। এই যে পাখি উড়িয়ে দিলাম। নমস্কার, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি সুন্দরবনের উত্তর 24 পরগনার চারালখালি থেকে। আমি এখন দাঁড়িয়ে আছি ভারত বাংলাদেশ একদম সীমান্তে। এই যে কাঁটাতারের ওপাশেই বাংলাদেশ, আর আমি দাঁড়িয়ে আছি ভারতের একদম সীমান্তে। তো এখানে নিরাপত্তাও প্রচুর এবং বিএসএফরা প্রচুর পাহারা দেয়। আজকে আমি আপনাদের ঘোরাবো চারালখালি গ্রাম। চারালখালি গ্রামের যে গল্প, যে জীবন, মানুষের জীবন, স্বাস্থ্য, শিক্ষা, সমস্তটাই পুরো একটা চারালখালির গল্প। তো দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে এবং প্রাকৃতিক সৌন্দর্য এখানে খুবই মনোরম। আমরা লেবুখালির এই ঘাট থেকে নামলাম। লেবুখালির এই ঘাট থেকে নেমে আমরা যাব ওইদিকে দুলদুলিতে। এই নৌকাটা আসলো ওই দিক থেকে। ওইদিকে জায়গাটার নাম কি দাদা? ভান্ডারখালি। ভান্ডারখালি থেকে এসে এখান থেকে আমাদের নিয়ে এটা যাচ্ছে লেবুখালির দিকে। লেবুখালি না, দুলদুলির দিকে। মানে ভান্ডারখালি থেকে লেবুখালি, লেবুখালি থেকে দুলদুলি। আমরা লেবুখালি থেকে আসলাম দুলদুলির দিকে। লেবুখালি, দুলদুলি আর ভান্ডারখালি এই তিনটে জায়গায় নৌকা হচ্ছে যাতায়াত প্রচুর করে। লেবুখালি মাঝখানের জায়গা, ভান্ডারখালি থেকে ছেড়ে লেবুখালি হয়ে দুলদুলিতে আসে, আবার এদিক থেকে ছেড়ে গেলেও একই রকম। মানে মোটামুটি 5 মিনিট পরপরই নৌকা রয়েছে, এদিকে প্রচুর লোক যাতায়াত করে। তো আমরা এখন এখান থেকে বেরোবো, এখান থেকে বেরিয়ে যাব চারালখালির দিকে। এদিকে একটা ছোট্ট খাড়ি বেরিয়ে এসছে, এটা হচ্ছে কালিন্দী নদী থেকে খাড়িটা বেরিয়ে এসছে। তো জোয়ার ভাটা যদি কালিন্দী নদীতে হয়, এখানেও জোয়ার ভাটা জল বাড়ে, ওর জন্য মাছের ওই জালগুলো রয়েছে ওদিকে। তো এখানে মাছ ধরছে ওই কাকু, এখান থেকে মাছও ওঠে। কি কি মাছ পাওয়া যায় এখানে? আর এখানে পুরো খামার, গোয়াল ঘর, সব রকম মাছ। গ্রামীণ একটা সৌন্দর্য রয়েছে এবং খুব সুন্দর গ্রামীণ পরিবেশ। এই যে খালটা রয়েছে, খালটার নাম হচ্ছে পুরোপুরি চারালখালি খাল। এখানে মাছ ধরছে খালের মধ্যে, দারুণ সুন্দরভাবে মাছ ধরছে। আমি দেখানোর চেষ্টা করছি। একদিকে ধান ক্ষেত, মাঝখানে রাস্তা, ডান দিকে খাল। কী কী মাছ ধরছে আমি দেখানোর চেষ্টা করছি। প্রচুর লোক মাছ ধরছে। মানে জোয়ারের সময় জল খাল দিয়ে ওইদিকে গেছিলো, বাংলাদেশ ওই দিক থেকেই কালিন্দী নদী থেকে জল এসে এদিকে গেছিলো, আর ভাটার সময় যাচ্ছে এদিকে, আর ভাটার সময় আরও বেশি মাছ পাওয়া যাচ্ছে। তো এখানে প্রচুর লোক মাছ ধরছে। আচ্ছা আচ্ছা, এখানে নামার জায়গা নেই, নামার জায়গা থাকলে আমি দেখাতে পারতাম। এই হচ্ছে মাছ। আরে মাছ ধরা দেখাচ্ছি আপনাদের, অসুবিধা নেই। কি 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 মাছ ধরছেন? ট্যাংরা আর অনেকগুলো হয়েছে নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই নিচে নামার জায়গা নেই, থাকলে নামতাম। নামলে তো পুরো কাদার মধ্যে ভেজে পা ডেবে যাবে। আচ্ছা দেখো, আচ্ছা আমি এইখান থেকে নামার চেষ্টা করছি। এই তো অবস্থা, পিছল খেলেই যাবে। আমি একটু সামনের দিকে যাই, দেখি ওখান থেকে নামার জায়গা আছে কিনা। নামতে খুব ইচ্ছে করছে, দারুণ সিনারি এখানে, কিন্তু নামার জায়গা নেই। এইখানে এরকম কাঠি বা এরকম লাঠি পুঁতে পুঁতে মাছ ধরছে। এই ওখানে একটা দাদু মাছ ধরছে। কতগুলো মাছ ধরলো দাদু? 1 কেজি হবে? 500 500 500 হয়ে যাবে? কতক্ষণ ধরছো? এগুলো কি খাবে না বিক্রি করবে? আচ্ছা আচ্ছা,
দারুণ সিনারি কিন্তু খুব সুন্দর। জাল দিয়ে তো এখানে পুরোপুরি পেরিকাদা, নিচে নামলে পেরিকাদায় পা ডুবে যাবে, ওর জন্য নিচে নামা যাচ্ছে না। এখান থেকে এই ভাই আসছে মাছ ধরতে ধরতে। শীতকালে এখন তো শীত অল্প অল্প তাও ঠিক আছে, যখন বেশি শীত হয়ে যাবে তখন বিশাল ঠান্ডা লাগবে, তো তখন মাছ ধরার পরিমাণ কি কমে যায়? মাছও কমে যায়, ঠান্ডাও লাগে। আপনারা কাঁকড়া ধরেন না? হ্যাঁ, কাঁকড়া ধরি। এই হচ্ছে জাল। দেখো ট্যাংরা মাছ, এই ট্যাংরা মাছ বাহ, বড় বড় ট্যাংরা মাছ তো, বিশাল বড় বড়। বাহ ভালো, ধরেন। আচ্ছা, জালটা উঁচু করে এবার জালে কি কি বেঁধেছে দেখবে। এখন কি ভাটা নামছে জন্য এদিকে জলের স্রোত? জোয়ারের সময় আসেন কাকিমা ধরতে? জোয়ারে মাছ ঢোকে? আচ্ছা, ভাটায় বেরিয়ে যাওয়ার সময় ধরেন। হাড়ি চলে গেল তো। আচ্ছা, ধরেন। দারুণ একটা দৃশ্য মাছ ধরার, এদিকে সবাই আসছে মাছ ধরতে। মাছ দেখা যাচ্ছে না এখান থেকে, ক্যামেরায় এত দূর থেকে। উঁচু করে মাছ দেখাতে গিয়ে যদি পড়ে যায়, ওই মাছগুলো সব ট্যাংরা না? একটা ছোট তো, একটা এর উপরে ছুটতে পারবে না, এই নষ্ট হবে তো। এই ট্যাংরা মাছটা পড়ে গেল রে। ট্যাংরা মাছটা পড়ে গেল, যদি হাতে কাটা ফুটে যাবে না তো? হাতে ফুটিয়ে দাও তো, হাতে ফুটিয়ে দাও। এই হচ্ছে অনেক ট্যাংরা তো। এই হচ্ছে ট্যাংরা, এই বেশ ভালোই কাটা রয়েছে। ওর মধ্যে এই পড়ে গেল, একবার দাও, কাটা যদি ফুটে যায় মুশকিল। এই যে মাছ, এই যে ট্যাংরা, বড় মাছ। একটা বড় ট্যাংরা পেয়েছি, দেখাচ্ছে কাকিমা যে বড় ট্যাংরা। আর এই যে হচ্ছে দেখো অনেক মাছ রয়েছে এর মধ্যে, ছোট ছোট অনেক মাছ, দেখো প্রচুর মাছ। আরে জালের মধ্যে আচ্ছা, এই মাছটা আমি তাহলে নিয়ে গেলাম, নিয়ে যাবো? আচ্ছা, একটা মাছ আমি নিতে পারবো না, নিয়েও লস হবে না, রেখে দাও। নিয়ে কোথায় নেবো, মরে যাবে নিতে। আচ্ছা, আমি দিচ্ছি, হাড়ির মধ্যে যাই কিনা দেখো। গলদা চিংড়ি, বাহ খুব ভালো। সব কি খাওয়া হবে? বিক্রি হবে না কিছু, তাই তো? বিক্রি হবে, ট্যাংরা বিক্রি হবে? কত করে? 200 টাকা কেজি? আচ্ছা, 500 দেওয়া যাবে এখন বলেন? বেঁচে থাকবে তো? তাহলে আসেন দেখি। উঠবেন, সিরিয়াস নেবো কিন্তু তাহলে। আচ্ছা ঠিক আছে, ধরেন তাহলে, অন্য দিন এসে নেবো। মোটামুটি হয়েছে, আরও যদি কিছু হয় তাহলে বিক্রি করবে আর কি। বেশ ভালো দৃশ্য, খালের মাছ ধরার দৃশ্য। এবং আমাদের ভাগ্য ভালো এতটাই যে এমন সময় এসেছি ভাটার সময়, যাতে মাছ ধরার দৃশ্যটা আরও সুন্দরভাবে দেখা যাচ্ছে, আর আপনাদের দেখাতেও পারছি। তো চারালখালির এই জায়গাটা যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি এখন, এটা হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্ত। এটা সুইচ গেট থেকে জল ছাড়া হচ্ছে, মানে ভারতের থেকে জল এদিকে বাংলাদেশ থেকে ছাড়া হচ্ছে। আমি যে এইখানটা দাঁড়িয়ে রয়েছি, এই রাস্তাটার এইটাই হচ্ছে সীমান্ত। ওখানে কাঁটাতার দেওয়া রয়েছে, সুইচ গেট। আর এইদিকে যে এই নদীটা রয়েছে, এটা ছোট্ট একটা খালের থেকে জল ছাড়া হচ্ছে। এই নদীটা হচ্ছে কালিন্দী নদী, তাই তো দিদি? এটা কালিন্দী নদী তো? আচ্ছা। আর হচ্ছে এইখানে এইরকম গ্রামীণ পরিবেশ, দারুণ সুন্দর। সুইচ গেট থেকে, এটা মনে হয় খালের থেকে জল বাংলাদেশের দিকে ছেড়ে দিচ্ছে, সোজা বাংলাদেশ। আচ্ছা দিদি, দুটো একটা কথা বলি, যে আপনাদের এখানে যে এই কিছুদিন আগে বাংলাদেশের একটু সীমান্তে বাড়ি আপনাদের, তো কিছুদিন আগে যে সমস্যাটা হলো না, এই বাংলাদেশে ছাত্র আন্দোলন, ওর কি কোনো প্রভাব পড়েছিল ওদিকে? আচ্ছা, যেমন ধরেন ওই বিভিন্ন বর্ডারে আমরা দেখেছি ভিডিওতে যে লোকজন এসে রয়েছে যে কিভাবে এদিকে চলে আসবে, সেরকম এদিকে হয়নি? আসতে পারে না, বর্ডার গার্ডটা বেশি, তাই? আচ্ছা ঠিক আছে। এই জায়গাটা মানে খুব সুন্দর জায়গা, প্রাকৃতিক সৌন্দর্য খুব
আর এখানকার মানুষরা কি মাছ টাছ ধরেন এই নদীতে? না, এখানে নামতে দেয় না, নামতে দেয় না, আচ্ছা। যাই হোক, আর এই জায়গাটা এরকম সুন্দর লাগছে জায়গাটা। এটা হচ্ছে চারালখালির খাল। এই চারালখালির খাল সোজা চলে গেছে এখান থেকে ওই দিকে। এখন পুরোপুরি কাঁটাতারে দাঁড়িয়ে আছি, মানে কাঁটাতারের পাশে এই যে কাঁটাতার হাত দিয়ে ধরে রয়েছি, এই কাঁটাতারের অংশটাই হচ্ছে বাংলাদেশ, মানে এপাশেই বাংলাদেশ, জল এদিকে ছেড়ে দিচ্ছে। আর এদিকে ছাগল ঠাগল কিছু বেঁধে রেখেছে, তাদের দড়ি এপাশে বাঁধা, বাংলাদেশের ভেতর চলে গেছে। আর নদীটা অ্যাকচুয়াল হচ্ছে এখান থেকে ওই নদীটা রয়েছে, নদীটার 75% বাংলাদেশের মধ্যে ওইদিকে, আর এপাশে 25% ইন্ডিয়ার মধ্যে পড়ে। কিছুক্ষণ আগেই একজন বিএসএফ জওয়ান দাদার সাথে কথা হলো, তো ভিডিওতে নেওয়া যায় না যেহেতু তাদের, তো তিনি বললেন জায়গাটা খুবই সুন্দর, খুবই মনোরম। তো এখানে নিরাপত্তাটা কঠোর রয়েছে। নিরাপত্তা কঠোর কারণ একদম ছোট্ট, মানে এখান থেকে বাংলাদেশে যে লোকজন যাচ্ছে সেটা দেখা যাচ্ছে। এখান থেকে দূরত্ব বেশি হলেও যদি খুব বেশি হয় তাহলে 70 মিটার মতো হবে। 70 মিটারের কারণে এখন ভাটা চলছে, কিন্তু যখন জোয়ার হয়ে যায় এই অংশগুলো, এই যে কাদার অংশগুলো রয়েছে, এই অংশগুলো পুরোপুরি ডুবে যায়। পুরোপুরি ডুবে যাওয়ার জন্য মানে চোরা শিকারী যারা আছে বা চোরা পাচারকারী যারা আছে তারা চলে আসতে পারে। ওই কারণে এখানে নিরাপত্তার বলয়টা মানে বেশ বেশি। আর এইদিকে যে অংশটা দেখা যাচ্ছে দারুণ, আমি নিচে নেমে দেখানোর চেষ্টা করছি। আরেকটু নিচে নামলে পুরো কাদা ওইদিকে। এই দিকটা বেশ সুন্দর, পুরো সুন্দরবনের যে বান গাছ, সুন্দরী গাছ যেগুলো হয়ে রয়েছে আর শ্বাসমূল উঠে রয়েছে, এই হচ্ছে অবস্থা। আর ওইদিকে দূরে কিছু ডাকর মাছ দেখা যাচ্ছে, ক্যামেরায় কতটা আসছে বলতে পারছি না, তবে খালি চোখে দেখা যাচ্ছে ডাকর মাছ, যেগুলো হচ্ছে ওই ভাটা জেগে গেলেই, মানে চর জেগে গেলে, ভাটার জল সরে গেলে ওরা ওই কান দিয়ে হেঁটে হেঁটে ঘুরে বেড়ায় আর কি। বেসিক্যালি বর্ডারের রাস্তা দিয়ে এরকমভাবে ভিডিও করা যায় না, তবুও আমি পারমিশন নিয়ে নিলাম ওই বিএসএফ জওয়ান তাদের কাছ থেকে। তো বললো ঠিক আছে, এই পাশটা করা যাবে, ওই বর্ডারের আরও ওই পাশে যাওয়া যাবে না। এই পাশে যে বাড়িগুলো আছে আমরা কি করি সেগুলো বললাম, যে কেমন ধরনের ভিডিও হয় সেগুলো দেখালামও। তারপর পারমিশন দিলেন এই পাশে একটুখানি ভিডিও করার জন্য। তো আমরা সেই দিকে এগোচ্ছি, এবং এইখানে যে বাঁধ মতো করা রয়েছে, বাঁধ প্লাস রাস্তা, মানে বাঁধের ওপরেই রাস্তা, সুন্দরবনের বেশিরভাগ জায়গায় এইরকমই থাকে। তো এইখান থেকে নামার জায়গা এইরকম, যেমন বাঁধ থেকে সোজাসুজি নামার জায়গা নেই, একদম ছোট্ট অংশটা ওর জন্য এরকম তেঁচড়াভাবে নামে, এবং ইটগুলো এরকমভাবে দেওয়া যাতে না খসে বা খুলে পড়ে যায়। আর এইরকমভাবে গ্রামীণ জীবন এখানে সুন্দরবনের চারালখালির। তো চারালখালির নামটা শুনেই প্রথমে যখন চুজ করলাম জায়গাটা, যে চারালখালি যাব, নামটা শুনেই কেমন মনে হচ্ছিল। তো এখানে এসে দেখছি সম্পূর্ণ অন্যরকম, একদম স্নিগ্ধ মনোরম প্রকৃতি, সুন্দরবনের স্নিগ্ধ মনোরম প্রকৃতি। সাউথের সুন্দরবন বা সাউথ 24 পরগনার সুন্দরবনের দিকের অনেক ভিডিও আছে, অনেক জায়গায় যাওয়া হয়েছে, আপনারা দেখেছেন সেইগুলোতে, সেইগুলোর দৃশ্য কেমন হয়। আর নর্থের দিকের দৃশ্যগুলো কেমন, নর্থের দিকের দৃশ্য ওই গৌরসা নদীর গ্রাম যেটা লেবুখালি, তারপরে গত ভিডিওতে রয়েছে সাহেবখালিতে। তো এর সাহেবখালি থেকে আরেকটু এগিয়ে চারালখালি। তো এইখানকার প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর। এইখানে হয়তো জল উঠে যায়, ওর জন্যে এইরকম অবস্থা আছে, পুকুর থেকে পাইপ দিয়ে জল ছাড়ে, ওর জন্য এখানে ভেজা রয়েছে। আর এখানেও পুকুর, পুরো পুকুর, রাজহাঁস এখানে রয়েছে। আচ্ছা, কাকু হয়তো জল তুলছেন, পুকুর থেকে জল তুলছেন বালতিতে করে, কুয়োর মতো করে। আচ্ছা, এই জল তুলেই হয়তো চাষবাসের কাজে লাগাবেন। আচ্ছা, এই পুকুরে জল দিয়ে কি চাষ করছেন? আচ্ছা, জল সেচ আর করতে হয় না, তাই তো? ও, কিসের চাষ করছেন এগুলো? কপি, টমেটো, বেগুন। আচ্ছা আচ্ছা, লাল শাক, বেগুন, ভালের চারা। আর এই যে এই জায়গাগুলো কিসের চাষ করেছেন? এটা আলু। আলু চাষ করেছেন, মানে এতটুকু অংশে চাষ করছেন, এতে কি আপনার বাড়ির খাবার প্রয়োজন মিটে যাবে নাকি? না, প্রয়োজন মেটে না। মেটে না? না তো, অনেকটা ছোট জায়গা তো। একটুখানি জায়গা তো। আপনাদের এদিকে কি চাষবাস হয় তেমন? ওই চাষবাস হয় যেমন টুকটাক। মানে চাষবাস কেন বলছি, আপনারা তো মাছ জায়গা নেই তো, আর মাছও তো ধরতে পারেন না, কারণ নদীতে তো নামতে দেয় না, নামতে দেয় নিরাপত্তার কারণে। না। আচ্ছা, বাংলাদেশে যারা থাকে তাদের কি নদীতে নামতে দেয়? ওদের ওইদিকে ওদের নামতে দেয়। ওদের নামতে দেয় না? আমাদের নামতে দেয়। তো আচ্ছা, আরেকটা কথা জিজ্ঞাসা করবো দাদা, এই যে নদীটার তো অর্ধেক এপাশে অর্ধেক ওপাশে, অর্ধেক আছে ইন্ডিয়া, অর্ধেক বাংলাদেশের মধ্যে, তাহলে ওরা কি কখনো ইন্ডিয়ার এরিয়ার মধ্যে চলে আসে, এরকম হয়? ফেলাক নিয়ে আসে। আসে? হ্যাঁ। কিভাবে আসে? ও নৌকা নিয়ে ফেলাক দিয়ে ওরা মাছ টাছ ধরে। হ্যাঁ, তাই বিএসএফরা পালন করে না? না, ও ফেলাক তুলে দেয়, মিট ফেলাক। ও ফ্ল্যাগ তুলে দেয়, ফ্ল্যাগ তুলে দিয়ে মাছ ধরে আবার চলে যায়। তাই ইন্ডিয়া থেকেও তো এরকম করতে পারে, আমাদেরও লোক যায় মাছ ধরতে কিছু কিছু সময়। এই নদীতে কি কি মাছ পাওয়া যায়? ও সব রকম মাছ পাওয়া যায়।
বাগদা পাওয়া যায়, বাগদা চিংড়ি। পাঙাশ, হ্যাঁ, ভেটকি। আর এই সুন্দরবনে কাঁকড়া কি গাগরা। এদিকে পাওয়া যায়? হ্যাঁ, সুন্দরবনে কাঁকড়া এদিকে পাওয়া যায়? এখানে পাওয়া যায়? যায় না, ওই জঙ্গলের দিকে, আচ্ছা আচ্ছা। জঙ্গলের সাইডে পাওয়া যায়, এদিকটার জঙ্গল নেই। কুমিরবাড়ি তো এখান থেকে বেশ অনেকটা দূর, হ্যাঁ, অনেকটা দূর। অনেকটা দূরে আছে। তো এইভাবে বালতি থেকে জল তুলেই চাষ করছেন? তার কি করবো? আচ্ছা, আরেকটা জিনিস, এখানে খাবার জলের যে কল, পানীয় জলের যে কল, কল পুতলে কি তারপরে মিষ্টি জল বেরোয়? না, নোনা জল। তাহলে খান কি, কি জল খান? আমরা ওই আছে ভ্যাটের জল, আর ওই ধারে একটা কল আছে, টিউবকল, হ্যাঁ। সেই জলটা তাও নোনা। তাও কি করবো, ওই খেয়ে বাঁচতে হয়, কিছু করার নেই। আচ্ছা আচ্ছা। এমনি ওই সজলধারা প্রকল্পের যে পাইপ দিয়ে গেছে এদিকে আসেনি না? এখনো জল দেয়নি, এদিকে আসেনি পাইপ? এখন আসেনি, আচ্ছা আচ্ছা। পাইপ সব বসানো হয়ে গেছে, জল ছাড়েনি। জল ছাড়েনি। পাইপ বসানো হয়ে গেছে? হ্যাঁ, জল দেয়নি। তাও কতদিন হয়েছে পাইপ বসানো হয়েছে? পাইপ দিয়েছে তো ওই 2-3 মাস হয়ে গেছে। 3-4 মাস হয়েছে, 4 2-3 মাস মাস হয়ে হয়েছে। গেছে। আমার মনে হয় পুরোটা বিছানার পর তাহলে জল দিতে পারে। 4 মাসের 5 মাস হয়ে গেছে। আপনাদের এই জায়গাটার নাম চারালখালি তো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আরেকটু এগোই সামনের দিকে, গ্রামীণ দৃশ্যগুলো দেখাই। বাড়িঘর পুরো মাটির এদিকে, যেগুলো হচ্ছে চীনে হাঁস, মাটির বাড়ি এই রকম। বাহ, ভেবডাপ করছে। আর ছোট্ট জানালা, না জানালার শিক হচ্ছে কোনো গাছের ডাল। যাওয়া যাবে এদিক থেকে ওইদিকে? আচ্ছা, এরকম নিচু হয়ে হয়ে যাচ্ছি। আপনাদের গ্রামে ঘুরতে এলাম। হ্যাঁ, এটা কি আপনার রান্নাঘর? এটা এটা কি করে রেখেছেন? এটা দিয়ে মুরগির করে? আচ্ছা, যে কোনো সময় পড়ে যেতে পারে। এটা কি পাখি কাকিমা? এটা কথা বলে? কি বলছে মা? আর কি বলে? খোকা ওঠো ওঠো ওই বলে। খোকা ওঠো ওঠো বলো। মিঠু মিঠু মা মা ডাকছে শুধু। এই হাত দিলে কি কামড়ে দিতে পারে? না, দিতে দেবে, কামড়ে দেবে। চেনে না তো, অচেনা ওটা হতে পারে। আচ্ছা আচ্ছা। কথা বলা শালিক পাখি তাই তো? কথা বলা শালিক পাখি, বেশ ভালো। আমি ও মিঠু ডাকে খুব। মিঠু ডাকে? ওর মা ডাকে মিঠু। কোথায় চলে যায়? তো উড়ে চলে গিয়ে আবার চলে আসে? মানে আপনাদের, আপনারা অনেক ছোটবেলা থেকে বুঝছেন এগুলো নাকি? বাড়ি কোথায়? বনগাতে। এইগুলো কি চিংড়ি, ওই ধরা চিংড়ি নাকি কেনা? কেনা। আচ্ছা, কি রান্না করবেন চিংড়ি দিয়ে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওল দিয়ে চিংড়ি দিয়ে করেন। আপনাদের যে বাড়ি ঘর পুরো তো মাটির দেখছি, মানে পুরোটাই মাটির? সব মাঠ। পুরোটাই মাটির তো ঠাকুমা? তাই যখন বৃষ্টি বৃষ্টি হয় হ্যাঁ। বা জল টল হয়, জল কি নদীর কুল ছাপিয়ে দিকে চলে আসে? না, যখন ঝড় মানে ঝড় হয় হুম। তখনই হয়। ঝড় বলতে শেষ কোন ঝড়ে মানে এসেছিল? ধরো বন্যা হয়ে গেল, হুম। তখন জল এসে চলে আসে। তো তখন কোথায় থাকেন? তখন কি করব, এখানে সেখানে উঁচু জায়গায় চলে যেতে হয়। কি ফ্ল্যাট সেন্টার আছে সেখানে চলে ফ্ল্যাট সেন্টার এখানে কোথায় আছে? এই 4 নম্বর স্কুল বাড়ি। মানে 3 আচ্ছা আচ্ছা, 3 নম্বর চারালখালি। এটা কত নম্বর চারালখালি? এটা 2 নম্বর চারালখালি। আমরা যদি এই দিকে চলে যাই, এইদিকে কি পড়বে? ওইদিকে কানাইকাটি পড়বে। আর হরি মন্দিরটা কোন দিকে? একদম একদম নদীর একদম ওই কর্নারে, ওই বাদিকে হরি মন্দির তাই তো? এই রাস্তা দিয়ে, এই ধারে, এই আচ্ছা আচ্ছা, এই রাস্তা দিয়ে আমরা আসলাম, এই রাস্তা দিয়ে নদীর সোজা রাস্তাতে ওই গেলে- সুইচ গেটটা ক্রস করলেই। হ্যাঁ, আর সুইচ গেটের যে জলটা, এই নদীর রাস্তা আছে না, হ্যাঁ হ্যাঁ, এই নদীর রাস্তাতে সোজা চলে যেতে হবে, গেলে একদম কর্নারটাই মন্দিরটা। কন্ডাক্টর মন্দিরটা। আচ্ছা, ওই মন্দিরে নাকি শুনেছি যে মেলা হয়? হ্যাঁ, বিশাল মেলা। কোন সময় হয় ওটা? এই তো এই মাঘী পূর্ণিমা। মাঘী পূর্ণিমা। মাঘী পূর্ণিমায় হয়? হ্যাঁ তা আপনি যান মেলায়? হ্যাঁ, আমি 5 বছর যাতে পারি ওনার বয়স হয়ে গেছে, যেতে পারে না। গলায় তুলসীর মালা রয়েছে তো, তাই জিজ্ঞাসা করলাম। হ্যাঁ, ওই জন্যই জিজ্ঞাসা করলাম যে মেলায় যান কিনা। হ্যাঁ, হরি নাম করতে হয়, ওই জন্য তো। তা কিরকম লোক হয় তাও মেলায়? ও বিশাল লোক, কোটি কোটি লোক। কত দূর দূর থেকে আসে? ও বসিরহাট, কলকাতা, সব জায়গা, সব জায়গা থেকে আসে? খুব নাম করা নাকি? খুব নাম করা। আর কতদিন ধরে হয়? ও 7-8 দিন ধরে মানে হয়। বিশেষত্বটা কি মেলার? নাম করা কেন, এত জাগ্রত কেন? জাগ্রত, জাগ্রত ওই ঠাকুরটাই জাগ্রত। ওই ঠাকুরটাই তো ওখানে জাগ্রত। মানে ঠাকুর বলতে কি ঠাকুর? হরি ঠাকুর, আচ্ছা, হরি ঠাকুর মানে রাধা কৃষ্ণ ঠাকুর? হ্যাঁ, হ্যাঁ। গৌর নিতাই। আচ্ছা, গৌরনীতে, গৌরনীতে। গৌরনীতায়। তা ও যে লোক আসে, হুম। তা সে কল্পনার বাইরে। যে যা মানত আর করে না সে লুট- পূর্ণ হয়। লুট পড়ে, তা একজন এরকম বস্তা বস্তা খোঁটে লুট। বস্তা বস্তা খুঁটে রাখে, হ্যাঁ, দেয় কত লুট। মানসিক পূর্ণ মানে হয় মানে? ডাব, নারকেল, আপেল, বাতাসা, কদমা, হ্যাঁ, বিভিন্ন রকমের।
আচ্ছা আচ্ছা আমরা ধরো হাতে ধরো 70 কিলো ওয়েট আছে, হ্যাঁ। সেই 70 কিলো ওয়েটের মাল দিতে হবে তোমাকে, যদি আচ্ছা মানসিক থাকে। মানসিক থাকে। আচ্ছা মানসিক করলে কি পূর্ণ হয় সেগুলো? হ্যাঁ, হ্যাঁ। খুবই জাগ্রত। হ্যাঁ, আচ্ছা কিরকম মানসিক পূর্ণ হয়, মানে কিরকম মানসিক করে ওরা? তাও কিরকম মানসিক বলবো, যে যেমন পারে সে সেই রকম করে। আচ্ছা দেখো দেখা যাচ্ছে যে আমার একটা বাচ্চা হচ্ছে না, হুম আমি মানসিক করবো, আমার যদি একটা বাচ্চা হয় তাহলে আমি এর সেই বাচ্চার ওজনে আমি মানসিক দেবো। আচ্ছা আচ্ছা এরকম মানসিক করে এবং সেগুলো পূর্ণ হয়। কোন কঠিন একটা রোগ হলো, হুম এর আচ্ছা এ করলো, মানসিক করলো, করলে হয়। সেগুলো পূর্ণ হয়। হয়। মানে বিশাল জাগ্রত তাহলে এই মন্দিরটা আপনাদের। না আপনাদের এখানে হরি মন্দিরটার নামই মানে বিশেষ বিখ্যাত, অনেক দূর পর্যন্ত জানে। অনেক আমরা যখন আসছিলাম তখন সবাই বলছিল যে হরি মন্দিরে যাবে কিনা, আর বলছিল 2 মাস পরে আসতে, মাঘ মাসে আসতে। মাঘ মাসে মাঘ মাসে বেশি আর কি ওখানে লোকজন হয়। না না, মাঘ মাসে পূর্ণিমা পড়বে। হ্যাঁ এবার কত তারিখে পড়তে বোধহয় 26 27। মাঘী পূর্ণিমা। হ্যাঁ মাঘে মাঘী পূর্ণিমা। মাঘ মাসে চাঁদ উঠবে, মাঘ মাসে পূর্ণিমায় হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে একটু এগিয়ে সামনের দিকে যাই, একটু ঘুরি আপনাদের গ্রামটা। আর চারালখালিতে আরেকটা জিনিস দেখাবো, একদম যে সীমানার বাঁধ বা রাস্তার পাশে বাড়ি, এগুলো হচ্ছে পোলট্রি, মানে এগুলো হচ্ছে গরু ছাগল রাখার জায়গা। হ্যাঁ, গরু ছাগল, ওই তো একটা পাঁঠা ছাগল বাঁধা আছে। আচ্ছা তা আপনারা এত দূর রেখে দেন, আর বাড়ি অত দূর, চুরি হয় না? না, ও সিকিউরিটি আছে না, ওই আছে পুলিশ। আচ্ছা ওরা দেয়। আপনারা দেখছি ওই কাকিমা বাসন ধুচ্ছে নদীতে, এই পুকুরেই, তাই তো? পুকুরে এই সব ধয়। হ্যাঁ, আচ্ছা আর এইগুলো কি? এইগুলো এইগুলো পোল্ট্রি ফার্ম, তো পোল্ট্রি আছে ওর ভিতরে। পোলট্রি ফার্ম বলতে ওই যে যে মুরগির পোলট্রি তো? হ্যাঁ। তা আমাদের ওদিকে আছে সব অন্যরকম ভাবে করা, ছোট ছোট ফাঁক ফোকর দেয়, মানে জাল দেওয়া রয়েছে যাতে ও জাল দেওয়া রয়েছে। বেজি ঠেজি ঢোকে না, তাই তো? আচ্ছা তাই অনেক সময় খুঁড়ে শিয়ালে ধরে। শিয়াল আছে এদিকে? হুম। ও আচ্ছা আচ্ছা। তা আপনাদের এদিকে আরেকটা জিনিস, ওই চোরা শিকারীরা বা চোরা পাচারকারীরা কি আসে এদিকে? ও আছে ওই ধারে, ওই ধারে না? এই পাশাপাশি আছে। পাশাপাশি আছে, ওরা ওই কারবার করে। ওই কারবার করে। তাও বিএসএফ এই হাতে পড়লে তো হয়ে গেল। হুম। আচ্ছা আচ্ছা, তো আমরা আরেকটু সামনের দিকে এগোই। ও চারালখালির আরেকটা বাড়িতে ঢুকছি, বাড়িটা হচ্ছে এইরকম, ঠিক এইরকম, ওপরে হচ্ছে খড় দেওয়া পুরো মাটি, আর এইরকম ট্যাচটা করে বাঁশ দেওয়া রয়েছে যাতে এই অংশগুলো ধরে রাখতে পারে। এখানে প্রত্যেক বাড়িতেই হাঁস মুরগি গরু ছাগল এগুলো রয়েছে। আর এইরকম বাড়ি, এটা তো পুরোপুরি বেড়া, চাঁচের বেড়া। শীতকালে যে কী অবস্থা হয়, হাওয়া ঢুকে, সেটা একটা ব্যাপার। আর এরকম খুব সুন্দরভাবে কাটিং করা রয়েছে, একদম সমান করে এই জায়গাটা। মানে এই অংশের বাড়িঘরগুলো বাঁধের হাইট, যেটা বাঁধের হাইটের থেকে কিন্তু নিচে, যে বাঁধের যে রাস্তা আছে রাস্তার হাইটের থেকে নিচে। তার কারণ এটা একটাই, যদি হাওয়া ঠাওয়া হয় বাঁধের উপর দিয়ে হাওয়া বেরিয়ে যাবে, বা নদীর হাওয়া বাঁধের উপর দিয়ে বেরিয়ে যাবে, তখন আর বাড়ি ক্ষতিগ্রস্ত হবে না। সাপ একটা দেখছি, আমি জুম করে দেখাচ্ছি। কী সাপ এটা? দাঁড়া সাপের বাচ্চা? বাচ্চা এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, গরু ঘরের দিকে আসছে। সাপে ভয় করে না তোমাদের? আচ্ছা আচ্ছা, ওটা পালিয়ে যাচ্ছে শব্দ পেয়ে। আচ্ছা আচ্ছা, সাপ মনে হয় ভালোই রয়েছে এদিকে, ওর জন্য ভয় করে না। আমাদের তো সাপ দেখতে বিশাল ভয় করে। হ্যাঁ, এদিকে সাপ আছে। আপনাদের এখানে পানীয় জলের অবস্থা খুব খারাপ? খুব খারাপ। পানীয় জল আনতে গেলে কত দূর থেকে আনতে হয়? ওই তো আধা ঘন্টা রাস্তা এই কানাইঘাটির থেকে। আধ ঘন্টা কি সাইকেলে করে যেতে হয়? সাইকেলে হাঁটিয়ে সাইকেলে হেঁটে জলে তারপরে খেতে হয় আধ ঘন্টার পরে গিয়ে? মেয়েরা কাঁকে করে নিয়ে আসে কলসি। আধা ঘন্টা? এই যে সজলধারা যে প্রকল্প বসিয়েছে না বিভিন্ন জায়গায়, এই যে পাম্পের সাহায্যে জল তুলে পিউরিফাই করে। ওই তো আচ্ছা এখানে একটা পাইপ রয়েছে, এটা মনে হয় সেই টাইম কল, ওই ইউটির ঝাঁপের কাছে। হ্যাঁ ওখানে টাইম কল রয়েছে। দেওয়া আছে ওই টাইম কলের, ওই যে কাঠামো আছে, কিন্তু জল ছাড়িনি এখন। জল ছাড়েনি। আচ্ছা আরেকটা কথা দাদু, এই যে বাড়িটা দেখছি, এই বাড়িটা কি সরকারি বাড়ি? সরকারি বাড়ি। এটি অর্ধেক হয়ে পড়ে রয়েছে কেন? অর্ধেক হয়ে পড়ে রয়েছে কেন? ও লাস্টে 1 কোটি টাকা বাকি রয়েছে। মানে 3 বারে টাকা দেয়, সেই একবারেরটা বাকি রয়েছে। একটা লাস্টেরটা জব কাটে, হ্যাঁ, আর তা বইয়ের মধ্যে দেয়, আচ্ছা অ্যাকাউন্ট বইয়ে দেয়। হ্যাঁ, তো ওইটা বাকি রয়েছে, ওটা আর দেয়নি? না, ওটা তাও এই বাড়িটা এই পর্যন্ত হয়েছে তাও কতদিন আগে? আজ 3 বছর হয়েছে। 3 বছর এরকম ভাবে পড়ে রয়েছে? বাবারে, তো বিশাল বাজে ব্যাপার। 3 বছর একটা বাড়ি এরকমভাবে পড়ে রয়েছে, সরকারি প্রকল্পের বাড়ি তো? তো যেরকমভাবে পড়ে রয়েছে 3 বছর, এ যদি কিছু না করা হয় আস্তে আস্তে সব ইট খসে যাবে।
খসে যাবে কারণ প্লাস্টারও করা নেই, ওপরে কিছু দেওয়াও নেই, ওর উপর লাউ গাছ কুমড়ো গাছ হয়ে পুরো লতিয়ে গেছে। হুম। বাজে অবস্থা। মানে সরকারি বাড়ি এদিকে দিচ্ছে, তাও কম হলে দিচ্ছে, আর এরকম অবস্থা রয়েছে। আচ্ছা আমরা একটু সামনের দিকে এগোই বর্ডারের রাস্তা ধরে। তো এই দিদি ওইদিকে বাংলাদেশের মধ্যে চলে গেছেন নাকি? গরু ছাগল এরকমভাবে ওদিকে বেঁধে দিয়ে আসেন, তাই এদিকে বিএসএফ কিছু বলে না? দেখতে পায় না, দেখলে বারণ করবে তো, ওইদিকে যাওয়া নিষেধ, তাই তো? আচ্ছা, আধার কার্ড দিলে কত দূর যেতে দেয়? আচ্ছা, নদীতে নামতে দেবে না, এই পর্যন্ত যেতে দেবে? আচ্ছা আচ্ছা। আর ওইদিকে তো বাংলাদেশ দেখা যাচ্ছে, ওইদিকে যে বাংলাদেশের অংশটা, তার নাম কি জানেন? ও, এখানে ইটের অবস্থাও খারাপ হয়ে গেছে। হ্যাঁ, টোটো চলাচল করে, তাও মানে খুব রিস্কে। ওই ভাইটা মাছ ধরছে। হয়েছে, মাছ হয়েছে? আচ্ছা, মাছ ধরছে, আমি দেখাচ্ছি, দূর থেকে দেখাচ্ছি। মানে খালের এপাশ থেকে মাছ ধরতে পারবে, কিন্তু এপাশ থেকে পারবে না। এপাশেই বাংলাদেশ আর এপাশে ভারত, আর এটা হচ্ছে বড় সুইচ গেট। আচ্ছা, মাছ ধরো, আমরা ওইদিকে এগোই। আরেকটা জিনিস দেখাচ্ছি, সুইচ গেট থেকে ভাটা হচ্ছে জন্য খালের থেকে সব জল বেরিয়ে যাচ্ছে এদিকে। জলের স্রোতটা কেমন এদিকে। আর যে গেটটা রয়েছে, গেটটা এইরকম রয়েছে, পুরোপুরি গেট খোলা নেই। পুরোপুরি গেট খোলা থাকলে পুরো জল বেরিয়ে যাবে, জলের বাধার জন্য এই গেটটা এরকম করা রয়েছে। আর গেটের চাবি হচ্ছে এইটা। আর যখন জোয়ার আসবে তখন আবার জল এদিকে উঠে আসবে, মানে এই দিক দিয়ে উঠে এইদিকে চলে যাবে জল। আর এখানকার দৃশ্যটা বেশ সুন্দর লাগছে, দেখতে বেশ ভালোই লাগছে, যদিও এখানে নামা যায় না। এখান থেকেও আমি নামতে পারবো না, আসলে এইটুকু অংশে তার কাটা নেই, এখান থেকে এইটুকু অংশে তার কাটা নেই। তবুও এটা বাংলাদেশের মধ্যে, এটা ভারতবর্ষের মধ্যে। বাংলাদেশ বলতে কি, বাংলাদেশের যে মেন বর্ডার, মেন যে তার কাটা এখানে দিতে পারবে না, কারণ কালিন্দী নদীর অর্ধেক ওপাশে অর্ধেক এপাশে, 75% ওপাশে, 25% এপাশে। নদীর মধ্যে দিতে পারবে না, তাই নদী থেকে পেরিয়ে একটু দিয়েছে। আর ওই পাশে যেটা চর উঠে রয়েছে, সেখানে দিলে ভাটার সময় পুরো ডুবে যাবে। ওর জন্য এই পর্যন্ত অংশে দেওয়া, বাদ করে, যাতে কাটা তারটা বা তার কাটাটা সবসময় দেখা যায়। তো আমরা গ্রামের আরও সামনে এগোই। এই অংশে লবণাম্বু উদ্ভিদগুলো এরকমভাবে রয়েছে, আর শ্বাসমূল পুরোটা জায়গায়, যত জায়গায় মানে যতটা অংশ জুড়ে রয়েছে পুরোটাই শ্বাসমূল রয়েছে এরকম। আর এইদিকের বাড়িগুলো আমি দেখাচ্ছি, ইলেকট্রিসিটি এদিকে এসছে বা বিদ্যুৎটা এদিকে এসছে, আর এদিকের বাড়িগুলো এইরকম পুরো ছবির মতো সুন্দর বাড়ি। ধানের গোলা, আমি বাড়িটায় ঢুকছি, ধানের গোলা রয়েছে গোল একটা, আর এরকম সুন্দর বাড়ি। এটা মানে ছোট্ট একটু চাষ টাস করা হয়েছে এদিকে। এ কিসের চাষ করেছেন? ওলকপি। আচ্ছা, এখানেই হবে। আর এটা কি ধানের গোলা? ধান আছে এর মধ্যে? ফাঁকা রয়েছে। ও, ভালো আছেন ঠাকুমা? এই আপনাদের গ্রামে আসলাম, আপনাকে দেখতে আসলাম, যে অনেকটা উঁচু ভিত, সিঁড়ি কোন দিকে? ও আচ্ছা আচ্ছা। আর বাড়িটা কি, বাড়িটা কি ওই চাষ দিয়ে করে নাকি? বাঁশের চাষ দিয়ে এগুলো? আচ্ছা, তা আপনি একাই থাকেন বাড়িতে নাকি? কে কে আছে বাড়িতে আপনার? বাড়িতে ছেলে বৌমা নাতে নাতনি সবাই আছে। ও, সে কাছে কাছে। আচ্ছা আচ্ছা, আপনাদের এখান থেকে হাসপাতাল কত দূরে? আমাদের এখানে হাসপাতাল অনেক ধরনের, ওই হিঙ্গলগঞ্জটা হিঙ্গলগঞ্জে যেতে হয় হাসপাতাল? তারপরে এধারে আছে ওই তোমার দুলদের পাশে একটা হাসপাতাল, ছোটখাটো ডাক্তার। শিক্ষা, শিক্ষা বলছি, স্বাস্থ্য কেন্দ্র টাইপের আছে। আচ্ছা, আপনাদের যদি রাত্রিবেলা হট করে কারো শরীর খারাপ হলো, কিভাবে হাসপাতালে নিয়ে যান? তো গাড়িতে করে নিয়ে যেতে। টোটো থাকে? হ্যাঁ, টোটো থাকে, এমনিতে না ইঞ্জিন ভ্যান থাকে। ইঞ্জিন ভ্যান থাকে। তো এইখান থেকে নিয়ে যান তো ওপাশে, ওপাশে তো নিয়ে যেতে পারেন না। দুলদুলের দিকে তো গাং পার হয়ে যেতে হয়। গাং পার হয়ে যেতে হয়, মানে নদী পার হয়ে যেতে হয়। তখন রাত্রিবেলা নৌকো থাকে? নদী থাকে না, তবু ইমার্জেন্সি হলে বলে কইয়া নিয়ে জানা যায়। তো 12টার ধর 11টা 11:30 হয়ে গেলে নিয়ে জানা যায়, কিন্তু তার ওভার হলে নিয়ে যায় না। তো নিয়ে না গেলে কি করে থাকবে মানুষ? নিয়ে যদি না যায় তাহলে মানুষ শরীর খারাপ হলে থাকবে কি করে?
এটাও তো একটা খুব কথা। কষ্ট করে রাখতে হবে, কিছু করার নেই। নদী না পার হলে আবার ভেসাল যদি যায় তাহলে সেই সময় ও ভেসালে- আচ্ছা আচ্ছা, নদী না পার হলে কিচ্ছু করার নেই, এরকম অবস্থা। আচ্ছা। এরকম রাস্তার পাশে এগুলো কি মানুষের থাকার বাড়ি? এরকম বাজে অবস্থায় রয়েছে এইরকম বাজে অবস্থা। তোমাদের বাড়ি কোথায়? বনগায়। আচ্ছা হ্যাঁ, এই বাজে অবস্থায় একটু আমাদের বসলাম। হ্যাঁ, আরে এপাশে সরাও, বসি। তোমার বাড়ি বসো বসো, হ্যাঁ, অসুবিধা নেই। বসছি, এই ধারে বসছি, তুই বস। আচ্ছা ঠিক আছে। ওরা সম্বাদী হ্যাঁ? ওটা কি আইসিডিএস সেন্টার? হ্যাঁ, হ্যাঁ, ওই ধারে দাও। দাঁড়ান আমি দেখাচ্ছি। বাহ, এটা নাকি আইসিডিএস সেন্টার, চারালখালী সমাজ উন্নয়ন সংঘ। এটা কি ক্লাব, তাই তো? ক্লাবের যে ঘর সেখানে আইসিডিএস সেন্টার। হ্যাঁ ওই যে ক্লাব, তা আইসিডিএস সেন্টার এখানে বাচ্চারা আসে তো? হ্যাঁ এই তো এসে দিয়েছে, আমি কর্মী সহায়িকা। আপনি আইসিডিএস সহায়িকা? হ্যাঁ তা আপনার উপরে তো সব চলটা উঠে উঠে যাচ্ছে। চলো ওই জায়গায় মাথায় ভেঙে পড়েছে আমার। আপনার মাথায়? আপনার হ্যাঁ, মাথায়? হ্যাঁ তাই আবার আর সিগান্তে উঠে এই ধারে আইছি, ওইসব চাংলা টাংলায় ভেঙে উঠতে বাবা। তাই তো দেখছি, এই তো হ্যাঁ, চটলা সব দেখো। চলটা উঠে গেছে, এইসব অংশ ভেঙে শিক আর টিক এইসব বেরিয়ে গেছে। পরিষ্কার আমাদের একটু সোজা এত করে দিচ্ছে তা কিচ্ছু বলতেন না কেউ বাবা। তা আপনারা জানাচ্ছেন না আপনাদের যেখানে যে জানানোর এত কথা? অঞ্চলে আমরা দরখাস্তের উপর দর দিচ্ছি, কিছু দিকতেন না অঞ্চলে। তাই হ্যাঁ তো কতগুলো বাচ্চা আছে তা ওখানে পড়তে? এখানে 55-56 জন আছে। বাচ্চা এই চারালখালী গ্রামের? হ্যাঁ এই যে এলাকাটা তারা সব তারা বসে কোথায়, বাইরে না ভেতরে? এই ভিতরেও বসে বাইরেও ভেতরের বসে। অবস্থা কেমন? দেখো একটু দেখো বাবা কি অবস্থাটা তুমি দেখো। বাপরে বাপ, দেখো। ভেতরেও তো চলটা সব খসে চলটা পড়ছে। পুরো ফাট দিছে। এই যদি এইটুকু যদি কোনো বাচ্চার গায়ে পড়ে বা মাথায় পড়ে তা তো ক্ষতিগ্রস্ত হবে, সে মাথা ফেটে যেতে পারে। এত দরখাস্ত দিচ্ছি তা আর ভেতরে কোনো আলো নেই, লাইট নেই, কিচ্ছুই নেই। তা মেঘলা দিনে কি করে থাকেন? আমরা মুম্বাই গরমে মরি, কি কর। মোমবাতি জ্বালিয়ে হেরিকেন জ্বালিয়ে পড়াতে হয়, হ্যাঁ তাই? হ্যাঁ এরকম অবস্থা এখানে? হ্যাঁ ওরে শুনে বাবা। দেখো একটা ছেলে আছে দেখো। কি অবস্থা, ভেতরে একই সঙ্গে রয়েছে কাঠ ঠাট, এখানে কাঠ ঠাট রাখা, তো সাপ কো আসতে তো মুশকিল। তো কি সাপ কি করবো, একটা গায়ে নি গায়ে দেয় না। গ্যাস দেয় না? না কেন আপনারা দরখাস্ত করেন না? দরখাস্তটা তো সব দিছি। না আমি বলছি যে কাঠের মধ্যে যদি সাপ টাপ থাকে, বাচ্চারা বসে থাকলে তো, এই বড় বড় সাপ ওই বাচ্চারা বসে থাকলে তো মুশকিল। তাই তো দেখছি এইদিকে এরকম অবস্থা। এটা মানে ক্লাবের একটা ঘর নাকি? এটা কি ক্লাবের এরিয়ার মধ্যে এই স্কুলটা স্থাপন করা হয়েছে? মানে ক্লাব দিয়েছে আর কি, তাই তো? ক্লাব এই জায়গাটা দিয়েছে অনেক আগে দিল, আয়লার আগে, আয়লার আগে, মানে অনেক বছর আগে। আয়লা তো হয়েছে অনেক আয়লার বছর অনেক আগে। আগে, আয়লার 2 বছর আগে 5 বছর ঘরটা আগে দিয়েছে, ঘরটা। কিন্তু ঘরের যে মেরামত করা সেটা তো আর ক্লাব করে দেবে না, না আয়লার সেটা তো আইসিডিএস সেন্টার থেকে করতে আয়লার জল হবে। এই পর্যন্ত করে উঠলো, এখানে আয়লার জল এই পর্যন্ত উঠেছিল? হ্যাঁ, তো মানুষ ছিল কোথায় তখন? তখন এই ঘরে গল ছিল তালা ভেঙে তালা ভাঙে। আচ্ছা আচ্ছা, আমি দেখছি এই অঞ্চলটা, এই যে অংশগুলো হ্যাঁ। হালকা করে চাপ দিলেই খসে পড়ে ও যাচ্ছে। আয়লার জল হাত দেওয়া তোমার পুড়ে যাবে। বাবারে, হালকা করে চাপ দিলেই খসে পড়ে আয়লার যাচ্ছে। জল উঠলো। আর এই যে উপরের অংশগুলো রয়েছে, এগুলো বাচ্চাদের মাথায় পড়লে ওই তো টপটা সত্যি ফুটে ক্ষতিগ্রস্ত হতে গেছে, পারে। আর ফাট ধরেছে। আর এই পাশ থেকে পুরো উঠিয়ে দিয়েছে নাকি? হ্যাঁ আচ্ছা আচ্ছা, নতুন করে আবার স্কুল হবে। হবে কবে হবে? না না এই সব বুঝতে যায়, এটা আজকে 15 বছর দিচ্ছি। 15 বছর দরখাস্ত দিচ্ছেন? আর কি 15 বছর না তবে সেখানে আয়লার জল পুরো ভর্তি। তো বাচ্চারা একটা খুব রিস্কের মধ্যে বসে, এখানে খুব ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে দিয়ে এখানে দিন কাটায়। মানে আমরা তো এই চারালখালী এই যে আইসিডিএস সেন্টার, এটার নাম কি, কত নাম্বার? এটা শিশু শিক্ষা মাস্টার আসেনি, মাস্টার আসে সপ্তাহে একবার করে। না না এটা সেন্টার নাম্বার 66। 66 নাম্বার, আচ্ছা আচ্ছা। হ্যাঁ 66 নাম্বার সেন্টার নাম্বার। এটা হচ্ছে শাইখালির অঞ্চল, সাহেবখালী অঞ্চলে চারালখালী গ্রামের মধ্যে পড়ে। হ্যাঁ গ্রামের 55-56টা বাচ্চা এইটুকুর মধ্যে বসতে পারে? যে বাইরে এখন ভয়তে দেই ওই যে চা ভেঙে ভেঙে উঠে লাইনই দেই। আচ্ছা আচ্ছা, লাইনে দিয়ে দেন। হ্যাঁ খাবার প্রত্যেকে নেয়? হ্যাঁ ডিম টিম দেয় এদিকে? হ্যাঁ খাবার নিয়ে দিয়ে খাবার দেয়? 4 টিকিট 5 মাল জল সব ঠিকঠাক দেয়। আচ্ছা, কিন্তু বসার জায়গাটা এরকম করুন অবস্থা, এটা না ঠিক করলে মুশকিল। তবে তাও তো একটা বড় ছাদ রয়েছে মাথার উপর, অনেক অংশে অনেক জায়গায় দেখা যায় যে গাছতলায় পড়াচ্ছে, লোকের কিছু নেই। লোকের বাড়ি তো ভাড়া নিয়ে পড়াচ্ছে, শহরাঞ্চলে সবচেয়ে বেশি হয় এটা। এই হচ্ছে অবস্থা, আমাদের এখানে বাবারে কত সত্যি খুব বাজে অবস্থা আইসিডিএস সেন্টার। মানে আজকে শিশুরা আমাদের ভবিষ্যৎ, আর এই এই- শিশুদের মাথার উপর ছাদ নিশ্চিত এই ধুলোর উপরে আমার ধুলো করতে মারতে হবে। হবে। দেখে যাও কি ধুলো। আর রান্না এখানেই হয়? হ্যাঁ রান্না এখানেই হয়। ভেতরে বসে পরে এখানে রান্না হয়, ওটা মনে হয় বাথরুম। পুরো বাথরুম।
আচ্ছা আচ্ছা। লিখে যাও যে আমাদের এধারে কেউ কিছু আসে না, দেখে না। তা আপনারা আপনাদের পঞ্চায়েতে জানাবেন বা আইসিডিএস যে অফিস আছে আপনাদের অফিস সেখানে জানাবেন। পঞ্চায়েতে সব সময় আমরা দরখাস্ত দিয়েছি, তাও হচ্ছে না। কিছুই হয় না। বাপরে বাপ। দরখাস্ত দিয়েছি, এটা অত্যন্ত জরুরি, চারালখালির আইসিডিএস সেন্টার হওয়াটা অত্যন্ত জরুরি। যদি কোনো এরকম কেউ ভিডিও দেখে থাকেন যে এই বিষয়ে সহযোগিতা করতে পারবেন, অবশ্যই করবেন, কারণ আজকের শিশু আগামী ভবিষ্যৎ। সেই শিশুদের শারীরিক, মানসিক এবং বিকাশের নিশ্চয়তা দেওয়া উচিত, সবারই উচিত। এটাই হচ্ছে আসল কথা। তো ভাই এগুলো কি বাড়ি নাকি, থাকার বাড়ি? হ্যাঁ এগুলো গোল, ওই ধারটা বাড়ি, ওইটা বাড়ি, এটা গোয়াল ঘর। হ্যাঁ ওই পাশেগুলো বাড়ি না? আচ্ছা আচ্ছা, সব বাড়ি। এইরকম। আচ্ছা, এখান থেকে যেতে পারবো? হ্যাঁ গুতবে না তো? না, ওটা আমার বাড়ি। আচ্ছা, তোমাদের বাড়ি এটা। এটা কি করা হয়েছে এখানে? ধান বাড়াবো, ধান হাত দিয়ে বাড়াবো ধান। হাত দিয়ে বেরোবে? হ্যাঁ এদিকে মেশিন নেই? মেশিন আছে, মেশিনে বাড়লি খারাপ হয়ে যাবে, হাত দিয়ে বাড়াবো। মেশিনে বেরোলে খারাপ হয়ে যায় ধান? হ্যাঁ আর টাকাও তো অনেক বেশি লাগে। হ্যাঁ, হাত দিয়ে বাড়াবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা কি পাখি পুষেছো? হ্যাঁ, কি পাখি পুষেছো এটা? শালিক পাখি কথা বলে। কথা বলে? হ্যাঁ কি কথা বলে? বলে, এখন বলতেন না, সবসময় বলে না, মানে লোকজন বেশি কথা বললে তখন কথা বলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা শালিক পাখি? হ্যাঁ, শালিক পাখি কি উড়ে এসেছিল তাই পুষেছো নাকি? না না, বাচ্চাবেলার থেকে পোষা। বাচ্চাবেলার থেকে? হ্যাঁ, কথা বলে। আরে ছাড়ে দিলেও যাবে না, ছাড়ে দিলে আবার এখানে চড়বে, ছেড়ে দিলে চলে আসে আবার? এখানে চড়বে। আচ্ছা আচ্ছা, বসো এখানে বসো, জানি। দুটো কথা বলি তোমার সাথে। আমি বসছি, তুমি একটু বসো। না বসো বসো বসো। তা এই হচ্ছে কতদিন ধরে তাও পুষেছো? এটা কত বয়স তাও পাখির? এই পাখির বয়স 8-9 বছর হইয়া। 8-9 বছর? হুম। 8-9 বছর রয়েছে? ছেড়ে দিয়ে দেখেছো যায় কিনা? এখন ছাড়ে দিলে ও পাখি এখান তো চড়বে, আবার সন্ধ্যাবেলা বাড়ি আসবে। ছেড়ে দিলে এখান থেকে চলে আবার বাড়ি চলে আসবে? হ্যাঁ। বাহ, এটা তো বেশ ভালো। হুম, নিজের মতো ঘুরে ঘুরে আবার চলে আসবে ঘুরে বাড়িতে। চলে আসবে। ছেড়েছো কোনোদিন? হ্যাঁ, কতদিন ছেড়েছো? এখন ছাড়ে দিলে এক্ষুনি ছাড়ে দেওয়া যাবে। আসবে শিওর? হুম, আসবে? ছাড়বো, দেখবা? আসবে তো? হ্যাঁ, দেখা গেল আমার জন্য তুমি ছাড়লে পরে আসতো না। না এসে যাবে। আরে বাবা, কামড় দিয়ে দিল তো। কান কালার না? পাখি উড়িয়ে দেবো? হ্যাঁ, উড়িয়ে দিয়ে চলে যাবে একা একা। আচ্ছা, এই পাখিটা আমি এখন ওড়াবো। এটা ছিল বন্ধি, আমি মুক্ত করে দেবো, তাই তো? তা মুক্ত করে দেবো, যদি পরবর্তীতে আসে না আসে সেটা কিন্তু তোমার কাছে ভাই। আচ্ছা, আমার কাজ বদ্ধ পাখিকে মুক্ত করার, আমি মুক্ত করছি। এই যে পাখি উড়িয়ে দিলাম। ওই দেখো, যাবে না, মা এখানে এসেই বসলো, যাচ্ছে না। যাবে না, কোনো না। পোষা পাখি জন্য যাচ্ছে না? হ্যাঁ, যাবে না। ও, মানে আমি যতই উড়িয়ে দিই আবার ও চলে আসবে। মানে অ্যাকচুয়ালি কি হয়েছে, ছোটবেলা থেকে বদ্ধ থাকতে থাকতে হয়তো এই জীবনটাই ওর ভালো লেগেছে। আবার এদিকে ঢুকে যাবে, আগলা করতে হবে। ও খোলা খোলা রাখলে ঢুকে যাবে? বিকেলবেলা ঢুকে যাবে, তা খোলা রেখে দাও। সারাদিন চড়বে। আচ্ছা, এখানে ও বসে রয়েছে এখন। আবার দেখবা ম্যাশের কুটে নাড়া দিলে এসে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সিস্টেম আছে। বেশ ভালো। আয়, কেমন আয়? ওই সবাই ছাড়াবে, তো একটু আসবে না। আচ্ছা আচ্ছা, মানে মোটামুটি 1-2 ঘন্টা পরে চলে আসবো, তাই তো? ও এমনি এসে যাবে। আচ্ছা। আয়, আচ্ছা, আয়। খাবার কি? ওর খাবার কি এই ম্যাশ দেখি একটু। খাবারে। এই ম্যাশ? হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো খায়ও? হ্যাঁ, রেখে দাও। এগুলো খাবে। বেশ ভালো পাখি। ঠিক আছে, নাও আসছি ভাই। বাড়ি কোন যায়? বাড়ি বনগাঁয়। আসছি ভাই। হ্যাঁ হ্যাঁ, আমাদের এই সুন্দরবন দেখতে যাও। সুন্দরবনে ঘুরতে আসলাম। তোমরা এইদিকে এস কেন? ঘুরতে আসলাম আমরা। জঙ্গল দেখবা তো? জঙ্গল অনেক দেখেছি, জঙ্গল তো অনেকে দেখে, আমরা দেখাই হচ্ছে সুন্দরবনে যেখানে মানুষ বসবাস করে সেরকম, সেখানে কিরকম প্রাকৃতিক সৌন্দর্য তাদের জীবনে। ওখানেও তো মানুষ বসবাস করে। শমশাদনগর দিক যাওনি কেন? শামসানগর দিকে গেছি আগে, আমি একটু সামনের দিকে এগোই। পাখিটা এখনো উপরে বসে রয়েছে। আর এখানকার বাড়িঘরগুলো এরকম পুরো সিনারির মতো লাগছে, দেখতে ভালো লাগছে আমাদের চোখে, বা শহর অঞ্চলে যারা থাকে তাদের চোখে দেখতে ভালো লাগছে, কিন্তু এখানে যারা বসবাস করে তাদের জীবন যতটা সুন্দর দেখতে লাগছে ঠিক ততটাই কঠিন। তো এইদিকে সারি দিয়ে নিম গাছ এদিকে বেশি দেখছি, মানে সুন্দরবনের নিম গাছটা একটু কম দেখা যায় সুন্দরবনের বিভিন্ন দিকে, তো এই দিকে নিম গাছটা একটু বেশি। আর এইদিকে তারকাটাটা নেই, তারকাটা এইদিকে দেওয়া নেই, তবে নিচে নামা যায় না, কেউ নামেও না এখানে। এই হচ্ছে ব্যাপার এখানকার, কেউ ইচ্ছে করেও নামে না আর ভুলবশতও নামে না এখানে। আর এখানে কিন্তু সুন্দরবনের একটা বৈশিষ্ট্য, প্রত্যেক বাড়ির সামনে একটা করে পুকুর থাকে, যেই পুকুরের জলই ব্যবহার করে ওই স্নান করা, কাপড় কাচা, বাসন ধোয়া সব কাজে। এই রকম হচ্ছে পুকুর।
আর সুন্দরবনের বাড়ির গেটটা আমি দেখাচ্ছি। এইরকমভাবে রাস্তা দিয়ে নেমে এটা হচ্ছে গেট, বাড়ির গেট। এই গেট খুলে তারপরে এই রাস্তা দিয়ে বাড়ি যেতে হবে। তো গেট দেওয়া, তাই আর এদিকে যাব না। ওনার হয়তো বাড়ি নেই বা আছেন। আর একটু সামনের দিকে এগিয়ে বাদবাকি সৌন্দর্য, গ্রামের যে এই চারালখালী গ্রামের যে সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য, সেটা দেখাই। আমি এখন যেখানে রয়েছি সেখানে কিন্তু কাঁটাতার দেওয়া নেই। কাঁটাতার দেওয়া নেই তো? না, এখানে কাঁটাতার দেয়নি কেন? ওইদিকে তো দিয়েছে। ও কাঁটাতার দেয়নি, এখানে ব্ল্যাক কম হয় ওই জন্য। ব্ল্যাক কম হয়? যেদিকে কাঁটাতার দেওয়া সেদিকে ব্ল্যাক বেশি হয়। ওই ধারে আবার দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, এদিকে মনে হয় এখানে বোট থাকে, বিএসএফ কম দেয়, কম গার্ড। না না, বোট আছে, বিএসএফ আছে ওধারে। ওধারে মহিলা পুলিশ আছে না? হ্যাঁ হ্যাঁ। এখানে আচ্ছা, ওইদিকে যেটা দেখা যাচ্ছে বাংলাদেশের কোন জেলা ওটা, মানে কোন গ্রাম? মানে এটা চামালখালি, ওইটা কৈখালি। বাংলাদেশেরটা কৈখালি, ওটা কৈখালি। আগে সবে একসাল ওইটা। আচ্ছা, বাংলাদেশের ওই যে একটা ওই বর্ডার মতো দেখা যাচ্ছে, ওই নেট আছে, নেট দেওয়া, ওটা বাংলাদেশের বর্ডার, তাই তো? এখান থেকে কত 70 মিটার হবে, বড় জোতার বেশি হবে না? হাফ হচ্ছে কি ওদের, হাফ আমাদের। আচ্ছা, হাফ ওইদিকে, ফোনে যদি হাফ ম্যাপ খোলো, এদিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মাঝখান থেকে ডাক আছে। আচ্ছা আচ্ছা, মানে অন্যান্য নদীতে বড় বর্ডার নেই, হ্যাঁ এই নদীতে বর্ডার আছে। তুমি এখন লোকেশন বের করো ফোনে, হ্যাঁ। একদম মাঝখান না, আরেকটা আছে টাকিতে, ইছামতি নদীতে বর্ডার আছে। ইছামতি নদী বর্ডার আছে। আচ্ছা, ওইদিকে গ্রামের নাম কৈখালি, তাই তো? আর জেলার নাম জানো? না, জেলা মনে হয় সাতক্ষীরা। খুলনা, সাতক্ষীরা। সাতক্ষীরা এদিকে? বলে মাইকি, সাতক্ষীরা মাইকি বলে তো, ওদিক থেকে মাইকে কৈখালি ইউনিয়ন, সাতক্ষীরা এইসব বলে তো। আচ্ছা আচ্ছা, তার জন্য তোমরা জানো। বাজার আছে মাথায়। আগে আমাদের এই পাড়ার লোক বাজার করতে যেত ওখানে, এখন আর যায় না। আগে এই পাড়ার লোক বাজার করতে যেত ওপারে, মানে অ্যাকচুয়াল ওই দিকের থেকে এদিকে সুবিধা হয়, সুবিধা হতো। আগে বাজার করতে যেত, বর্ডার হওয়ার পরে আর বাজার তো এখন যায় না কেন? এখন বর্ডার হয়ে গেছে না। তাও কত আগে যেত? 47 সালের আগে, তারপরে যেত না? 1947 সালের আগে। তারপরে তো টুকটাক যেত, এখন পুরো বন্ধ। পুরো বন্ধ হওয়ার কারণ আছে, বাংলাদেশ আর এদিক ওদিক পাচারের একটা ব্যাপার আছে, ওর জন্য হয়তো বন্ধ। ঠিক আছে, ওখানে স্টিমার দেওয়া আছে বিএসএফ এর। আচ্ছা আচ্ছা, বিএসএফ জলে গার্ড দেয়, তাই তো? ওই তো জলে বা ফরেস্টের বোট আছে, ওই লঞ্চ। আমরা তাহলে সামনের দিকে এগোই, ওটা হচ্ছে ফরেস্টের লঞ্চ, আমি দেখাচ্ছি আরো সামনে গিয়ে। আর এটা তো ঘর নাকি, থাকার ঘর? এইটা আমার বাড়ি। এটা আপনার বাড়ি? হ্যাঁ, এই আমার বাড়ি। চলেন যাই আপনার বাড়িতে দেখি। এইটা আমার বাড়ি। এরকম আমাদের নামতে সমস্যা হচ্ছে, কিন্তু এই ঠাকুমা বা এখানকার মানুষের নেমে নেমে অভ্যাস হয়ে গেছে। বসছি, বাড়িটা দেখাচ্ছি, দেখো আমরা এরকম নিচু, কোনো কিছু আমরা পাই না, তাহলে আমরা জমি জায়গা নিয়ে ছোট্ট ওই উঠোনে বসে আছি। আর এটা হচ্ছে ঠাকুমার বাড়ি? হ্যাঁ। এটা কি রান্নাঘর? হ্যাঁ, এটা রান্নাঘর। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, যাবো? হ্যাঁ, ইরিগুলো বাস করি, এখানে বাস করেন? এগুলো কি ঘুটো? হ্যাঁ, ওটা ঘুঁটে। ঘুটো দিয়ে কি রান্না করেন? হ্যাঁ, ওই বিলিতে খুঁটে নিচ্ছে। এই দেখেন, হ্যাঁ আপনাদের এখানে তো হ্যাঁ ঘুটো এরকম সাজিয়ে রেখেছেন। হ্যাঁ। এখন অনলাইনেও ঘুটো বিক্রি হয়, না, তাই তো ভাই? অনলাইনে ঘুটো বিক্রি হয়, যারা শহরাঞ্চলে থাকে কোনো ওই ধার্মিক কাজের জন্য 3 পিস 4 পিস 5 পিস এরকম 100-200 টাকায় কিনে নিয়ে যায়। দিয়ে বিক্রি হয়। আমাকে ওই খুঁটে তৈরি করে থুইছি বাবা, বসে খালি। আপনাদের বিক্রি করেন ঘুটে? না, তাও যদি বিক্রি হয়, বস্তা কিরকম বিক্রি হয়? ও বসতো না তোমার 1000, আগে ছিল 200 টাকা, এখন 100 টাকা 1000 এই গিয়ে। 1000 পিস 100 টাকা? হ্যাঁ। আর দেখি 5 পিস অনলাইনে 5 পিস বিক্রি করে 100 টাকায়। হ্যাঁ, তো এখান থেকে তো ঘুটে কিনে নিয়ে ব্যবসা করা যায়, এটা বেশ ভালো। কিন্তু ঠাকুমা যারা সত্যি তৈরি করে তারা কিছুই পায় না। বাড়ি কোন জায়গায়? বনগায়। হ্যাঁ, বনগায়। তাহলে এইগুলো তোমার বাড়ি মানে এইসব গুলো। আপনাদের টিপল দেওয়া এদিকটা, আর এটা আপনার থাকার জায়গা। হ্যাঁ, ছোট্ট এইটুকু ঘর। হ্যাঁ, ও দেখো ইরিগুলো লম্বা লম্বা মানুষ নেই এদিকে, এত ছোট ছোট করেছেন। কি করবো, ও পোড়া বাড়ি, খোঁটা বাড়ি যদি না জোগাড় করা যায় বাবা, তা কিনে কি দিয়ে কি হবে? তুমি বলো, দুটো আলাদা চাল যাইতেই খাই। ও আচ্ছা আচ্ছা, জমি জায়গা কিচ্ছু নেই। আপনার বাড়িতে কে কে আছে? আমি একা, আমার বাচ্চা কাচ্চা নেই বাবা। আপনার ছেলেবেলা হয়নি? না হয়নি? না, তো দাদু কতদিন? এ মনে হয় 5 বছর মতো। তো আপনার কিভাবে সংসার চলে? ওই দুটো আলাদা চাল দেয়, দুটো চাল দেয়, ওইভাবে সংসার চলে? ওইভাবে গাঙে মাঙে ডাল মাছ টানি। এখন না টানার শক্তি নেই বাবা। আপনার বয়স কত তাও? বয়স হয়ে 60 বছর টছর হয়ে গে। আপনাকে দেখে তো মনে হচ্ছে 70-75 হয়ে যাবে। তাহলে কি করবো? কিচ্ছু আচ্ছা, করার নেই বাবা, কিচ্ছু করার নেই। কাজ বাজ বলতে দিকে কিচ্ছু নেই? না, আর উনগের বাড়ি এখন আর দুনে গেলেও উনকে নেয়।
জনে গেলে না আপনি কিভাবে পারবেন কাজ করতে? কিভাবে কাজ- তাহলে আমার সংসার চলে এইভাবে? এইভাবে সংসার খাইয়ে না খাইয়ে দিন যাচ্ছে। মরণটা খালি বাবা বেঁচে যাই। ওরকম বলছেন কেন? ও আর কি করতে বাঁচবো দেশে তুমি বলো? আমার এই ভাইয়ের একটা সবাল এই মাঘ মাসে বিয়ে হবে পাগল, মোটর সাইকেলের ছেড়ে দিয়ে মরিয়ে গেল। সে ভাই আমার এখন পাগল, ওই হ্যাঁ? পাটঘাটায় বাড়ি নারেক সবাল। এই মানে কাগজে বিয়ে হতো এই মাঘ মাসে, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে মারা গেছে। সেই ছেলেটা? হ্যাঁ। কি করতো, কত বড় ছিল? ও বেঙ্গলে তামিলনাড়ি কাজ করতো, কুড়িয়ে এখন ওই বাড়ি এলো, এসে বলে বাবা আমার মোটর সাইকেলটা কিনে দিতে হবে। আজকাল ছেলেপিলে তো বলতে চালি বাবা কিনে সত্যি দেই। কি বাজে অবস্থা। হ্যাঁ, এইসব জায়গা ঝড় বৃষ্টি ঝড় হলি তো বাবা এইসব থাকে না, এইসব ঘর দর ছেড়ে দিয়ে গেওয়ারে যায়। কোথায় যান? ও যেখানে পাকা ঘরটার ওদিকে গেওয়ারাই। স্কুলে এইসব দিকে বা ফ্ল্যাট সেন্টার এইসব দিকে? তো আপনার বাড়ি কি খাট আছে না নিচে শোন? খাটটা নেই বাবা। নিচে শোন এরকম মাটিতে, ভেজা মাটিতে? কি করবো আর? খুবই কঠিন এবং করুণ পরিস্থিতিতে বিরাট আপনাদের দিন কঠিন। কাটছে। এবং সরকারে আমার কোনো সাহায্য টাহায্য একটা ঘরটা দিলি যাও একটু। আচ্ছা, এই যে জায়গাটা রয়েছেন এটা আপনার নিজের জায়গা? হ্যাঁ কাগজপত্র আছে সব জায়গা? হ্যাঁ হ্যাঁ। আর তা আপনার সত্যি খুব খারাপ লাগছে শুনে। আপনি একা? একা। আপনার যখন শরীর খারাপ হয়, হঠাৎ করে বিপদ আপদ হয়, তখন পাশে ডাকলে প্রতিবেশীরা আসে? পুতিবাড়িরা আছে তো, আমার এই ভাইরা আছে, ফোন করলে তো তারা আসতে পারে। ফোন আছে আপনার? ও ফোন মানে আমার এই নন্দের ফোনে ফোন করি। আচ্ছা, পাশের বাড়ি যান? হ্যাঁ, পাশের বাড়িতে ওই ফোন থেকে ফোন করেন? নম্বর আমার কাছে দিয়েছে, ওই ফোনে ফোন করলে ওরা এসে বলে। আচ্ছা কি আর আচ্ছা। বাঁচনের বাবা শুনি বুঝলি, এখন মৃত্যু হলে আমরা এখন চলে না যাই। না, ওরকম কথা বলবেন না না ঠাকুমা, বাঁচবো কি করতি, ওরকম কথা কি বলবেন না। করে বাঁচবো বাবা তুমি বলো? ও আর এত কষ্ট করে বাবা দরকার নেই। না না, আমি বলছি শোনেন, হুম, ওরকম কথা বলবেন না। বেঁচে থাকাটা জরুরি, না। আপনার জন্য, নিজের জন্য তো বাঁচতে হবে। ও মরে গেলে তো নিজের হয়েই জন্যই গেল। বাঁচতে হবে, কার জন্য কি করবো? ঠাকুমা, আর খিদে আমি পাওয়ার বেশি যাবে। আনিনি, আমার কাছে এটা রয়েছে, এটাই মুঠো করে রাখুন। দেখাতে হবে না, আপনি রাখেন। হ্যাঁ, এটাই হচ্ছে। থাক বাবা, তোমার ভালো হোক। না না, ঠিক আছে তোমার ঠিক আছে। আশীর্বাদ দিলাম আমি। তুমি আমার হচ্ছে- মাথায় হাতে তুল, তোমার আইডির সাথে বাবা হোক। তুমি হচ্ছে শোনো, ওটা রেখে দাও এবং বাজার টাজার করে কিছু খেও হ্যাঁ, কয়েকদিন। একটু তৈরি তরকারি নি বাবা, ওই এখন তা গাঙে পুলিশি নাবদি জানা বিরাট এ করে দিন কাঁকড়া ধরতে পারতে আগে? ওই ঝাঁক জাল টাল টানতাম। এখন তো বয়স হয়ে গেছে, জাল টানার বয়সী, অবস্থায় নেই। এখন আর পাইনি। আচ্ছা, আমার ভিডিও যারা দেখেন তারা যে এই প্রান্তিক মানুষগুলোর সুন্দরবনের ট্যুর, তো অনেক টাকা দিয়ে অনেকে সুন্দরবনের ট্যুর করেন, হ্যাঁ। তাই তো? অনেক টাকা দিয়ে অনেকে করেন, হ্যাঁ, কিন্তু এই যে এই প্রান্তিক মানুষগুলো, এই যে ঠাকুমার মতো মানুষগুলো, হ্যাঁ। এই মানুষগুলো সাহায্যের কিন্তু খুবই প্রয়োজন। না, আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র সাহায্য একটা মানুষের জীবন পরিবর্তন করে দিতে পারে, না একটা মানুষের জীবনকে মানে ভালোভাবে বাঁচতে দিতে পারে, ও দেয় না। দিতে পারে। আপনারা যদি পারেন, যদি চান সাহায্য করার, অবশ্যই যোগাযোগ না করবেন। না বাবা, কেউ দেয় না। যোগাযোগ করে না, যদি আমার যারা দর্শক যারা দেখছে হুম, তারা যদি চায় আপনাকে কিছু সাহায্য করতে, হুম, তারা যদি চায় তাহলে করতে পারে। হুম। আপনারা যোগাযোগ করবেন বা কমেন্টে বলবেন কিভাবে এখানে আসতে হবে, ঠিকানা সম্পূর্ণ দিয়ে দেবো। আপনার নাম কি ঠাকুমা বললেন? আমার নাম সুমিত্রা মণ্ডল। সুমিত্রা মণ্ডল। হুম। আচ্ছা আচ্ছা, আপনি ভালো থাকবেন আর হ্যাঁ। মন খারাপ করবেন না। ও আর মন বাবা খারাপ, ওই এমনি হয়, এখন খাতি না পারি, এখন বাবা কি উপায় করবো তুমি বলো? কেডা মুখির ধারে আনিয়ে দেবে? তুই ঠাকুমা, বলো দিন। এখন- আমি যদি পরবর্তীকালে এখানে আসি আবার, হুম। আসবো তো অবশ্যই, তখন তোমার জন্য আমি বাজার করে নিয়ে আসবো। না, তুমি কেন বাজার পারবা বাবা? না, তুমি তো আমার ঠাকুমার মতোই, ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই নিয়ে আসবো। হ্যাঁ, কপালে বিরাট বাবা, বাচ্চা কাচ্চা না হলেই হয় না। সত্যি তাই, হ্যাঁ, মানে শেষ জীবনটা এইভাবে কাটছে হ্যাঁ, ঠাকুমা। শেষ জীবনটা এইভাবেই কাটিয়ে যাবে। আচ্ছা, এই- আসছি গো, হ্যাঁ, তো যাও। তুমি সাবধানে থেকো। হ্যাঁ, যাও। তুমি চিন্তা করো না, যদি পরবর্তীতে এখানে আসি অবশ্যই আসবে এবং তোমার জন্য আমি বাজার করে নিয়ে আসবো, ঠিক আছে? হ্যাঁ। আর সাবধানে থেকো। থাক। আর কি বলি? হ্যাঁ বাবা, তুমি যাও, ঠিক আছে, ছেলের মতো তুমি। আমরা বেরোচ্ছি। বেরিয়ে আমরা একটু সামনের দিকে যাই। সত্যি ঠাকুমার কি করুণ অবস্থা, এরকম করুণ অবস্থা কত মানুষের রয়েছে। তাদের পাশে যদি মানে ক্ষুদ্র ক্ষুদ্র সাহায্য দিয়ে দাঁড়ানো যায়, তাদের জীবনটা পাল্টে যেতে পারে। এরকম পৃথিবীতে অনেক মানুষ রয়েছে যাদের অনেক অসুবিধা, সবার কাছে তো পৌঁছানো যায় না। যেখানে যাই সেখানে যদি এরকম কিছু মানুষ থাকে, যে সাধ্য ততটা দিয়ে করার চেষ্টা করি এবং আপনাদের কাছে আবেদন করি আপনারা যাতে একটু সাহায্য করেন সেই মানুষগুলোকে। আমার মারফত যদি তাদের জীবনে একটুখানি উন্নতি বা একটুখানি সুবিধা হয় বেঁচে থাকার পক্ষে, তাহলে আমার খুবই ভালো লাগবে। আমরা তো বাংলাদেশের একদম নদীর এই পারে দাঁড়িয়ে আছি, ওপারেই বাংলাদেশ, আর মাঝখানে অর্ধেকটা হচ্ছে বর্ডার।
ওই বাংলাদেশের ওই রাস্তা দিয়ে একটা ফেরিওয়ালা যাচ্ছে, ফেরিওয়ালার মানে মাইকের শব্দটা শোনা যাচ্ছে, আমি শোনানোর চেষ্টা করছি চুপ করে থেকে। পাঁপড় ভাজা বিক্রি করতে করতে যাচ্ছে, যাই হোক। আর এইখানে যে বাড়িগুলো দেখা যাচ্ছে সম্পূর্ণ বাংলাদেশের বাড়ি ওগুলো। আমাদের যেমন এখানে একটা বাঁধ দেওয়া রয়েছে, বাঁধের পরে যে জায়গাটা রয়েছে সেই জায়গায় কোনো বাড়িঘর দূর নেই, পুরোপুরি ফাঁকা জায়গা, বাড়িঘর দূর করতে দেয়নি। কিন্তু বাংলাদেশের ওখান থেকে ওদের বিডিআর বা বিজিবি যাই হোক না কেন, ওরা বা বাংলাদেশ সরকার ওটা বাধ্যবাধকতা করেনি। বাঁধ যে দেওয়া রয়েছে, বাঁধের এপাশে অনেক বাড়িঘর রয়েছে, মানে গ্রাম রয়েছে, প্রায় একটা গ্রাম রয়েছে। এই হচ্ছে ব্যাপার, মানে ওই দিক থেকে ওরা এপাশে থাকতে পারে, একদম নদীর এপাশে। আবার মাছ যেটা ধরার ব্যাপার, সেটা বাংলাদেশের বিজিবি বা বাংলাদেশ সরকার ওদের পারমিশন দেয় মাছ ধরার জন্য, ওরা ধরতে পারে। কিন্তু ইন্ডিয়ার বা ভারতবর্ষের দিক থেকে নদীতে নামতেই দেয় না। এই হচ্ছে ব্যাপার। এইরকম রাস্তা উপর থেকে নেমে যাচ্ছে আমার, আমি নামছি খুব কষ্টে। আর এইখানে বাড়িঘর এইরকম ভাঙাচোরা প্রায়। ঠাকুমা ভালো আছেন? আপনাদের এইখানে ঘুরতে এলাম, তো এরকম ভাঙাচোরা বাড়ি আপনাদের? এ তো পুরো ভেঙে যাচ্ছে এইখানটায়, তো ভেঙে এখান থেকে তো বাঁশ বেরিয়ে গেছে। ও, আর দাদু কি শরীর ভালো আছে? দাদু দাদু বেশ ভালোই বয়স হয়েছে। আচ্ছা বসছি। এই হচ্ছে এখানকার পরিবেশ। আমি বসে রয়েছি একটা চেয়ারে, চেয়ারটা নড়বড়ে করছে, আর বসবো না। আর এইখানে বাড়ির অবস্থা হচ্ছে এই রকম, পুরো চাঁচের বেড়া দেওয়া, আর এদিকে ছোট্ট রান্নাঘর, আর রান্নাঘরের এপাশে বাড়ি। সামনের দিকে এগোই। আর এইখানে আরেকটা জিনিস দেখাই, সুন্দরবন অঞ্চলের মানুষের পায়খানা বাথরুমের যে ব্যবস্থা, সেটা এই রকম হচ্ছে খোলা জায়গা, পায়খানা বাথরুম এখানেই করেন, শুধু সামনের দিক দিয়ে একটা প্লাস্টিক দিয়ে নিলে হয়ে যায়। মানে এইখানে এইরকম ব্যবস্থা, খুব বাজে অবস্থা এখানকার। সরকারিভাবে ঘর ঠর পায় না ঠিক আছে, কিন্তু ওই শৌচালয় যেটা পায়খানা বাথরুম, এটা অন্তত দেওয়া উচিত। নাহলে এই অঞ্চলের মানুষেরা খুবই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে এভাবে করে। মানে ওই পাশে দেখলাম কিছু পোলট্রি ফার্ম রয়েছে, বা পোলট্রি ফার্মে শিয়াল টিয়াল আসে মাঝে মাঝে, মুরগি টুরগি ধরে নিয়ে যায়। আর রাত্রিবেলা যদি পায়খানা বাথরুম এরকম করতে আসে এবং শিয়ালের মুখে পড়ে, তাহলে কতটা মানে ভয়ের ব্যাপার হয় তখন। আমরা একটু সামনের দিকে উঠি। এটা হচ্ছে ছোট্ট পুকুর, প্রত্যেকটা বাড়ির সামনে একটা পুকুর আছে। যাদের বড় বাড়ি তাদের বড় পুকুর, আর যাদের ছোট বাড়ি ছোট জায়গা ছোট পুকুর থাকবেই। কারণ পুকুরের ওপরেই হচ্ছে স্নান করা, বাসন ধোয়া, সবজি ধোয়া, চাল ধোয়া, বাসন মাজা আর কাপড় কাচা সবই নির্ভরশীল এখানে। চারালখালি গ্রাম, এই হচ্ছে চারালখালি গ্রামের গল্প, চারালখালি গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য, সাথে সাথে মানুষের দুরবস্থা। হ্যাঁ, ওই সময় দাদা তুই বল, দুটো পয়সা দিয়ে আমি বুড়ো আর বুড়ি খাইছে, আমার জেলে দিই, ছাদতে দিই, আর তাই এই পা ভাঙা, হাত ভাঙায়, বুক ভাঙা, তোরা কি করবি? এই খুঁড়ি হাঁটি বাপ। আপনার বাড়ি কোনটা? এই বাবা, এই আপনার বাড়িতে কে কে আছে? আমার বাড়ির ছেলেরা আছে বাবা। ওনার বড় ইচ্ছা হচ্ছে এই গ্রামে যত জল আসে, জলের সবচেয়ে বড় জলে একটু জল দিই দাদা, আমি ভিক্ষে করে খাবো, ছেলে মিলে বাঁচাবো বাপ। কিন্তু জল দিস, জল দিস দাদা, পানীয় জল। হ্যাঁ, এতটাই অসুবিধা এখানকার। আর আমাদের পা ভাঙা, আমি দুটো পয়সা, আমার বুড়োর লোকটা ডাক্তারখানায় দাদা, কি দুঃখের কথা বল। এতটাই কষ্ট। ঠাকুমা, আমরা আপনার বার্তা যথাসম্ভব জায়গা মতো পৌঁছে দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, তাতে করে যদি আপনাদের গ্রামে পানীয় জলের সমস্যা মেটে, আমাদের খুবই ভালো লাগবে। হ্যাঁ দাদা, ওই একটা করে পাইপ দিকে বাপ, তুই হাঁট, আমার বাড়ি কিচ্ছু নেই, ওই দেখ ওই ঘরটা। ওই সময় দাদারা তুই ভাই বোঝ, তোমার মা জোট বলো, ওই সময় একটা 20,000 টাকা দিয়ে বাপ খাইছে। তাহলে আমি বুড়োটা আর বুড়ি এইখানে আমি কি খাবো দাদা, তুই বল, ঘরের ওপরে বলো বাবা, আমি খাইছি। আর এখন হয়তো ঘরের নামটা নিয়ে দেবে একটা 90, এরা এক সময় পাই। আমি তো বলি সেই বাবুর সঙ্গে যে বাবা 20,000 টাকার আমি বুড়ো নিয়ে খাইছি, আমার বাচ্চা কাচ্চা ঘর এসছে
ঘরের থেকে 20,000 টাকা দিয়ে দিয়েছে, ঘর পর বানিয়ে দেয়নি, তাই তো? কিচ্ছু দেয় ও বুঝতে কি মানে হয় কি হয়েছে এটা, ঘর গ্রামের অঞ্চলে যেটা হচ্ছে, হ্যাঁ। ঘর আসলে গ্রামের মানুষদের কাছ থেকে এটা হচ্ছে সত্যি, ইতে হয়। একদম সত্যি কথা, গ্রামে আসলে বোঝা যাচ্ছে হ্যাঁ ঘরের যে টাকাটা আসছে ওই 20,000 টাকা দিয়ে সই করিয়ে নিয়ে ঘর হয়েছে বলে চালিয়ে দিচ্ছে। আর বাদ বাকি এই টাকাটা হচ্ছে কিন্তু অবস্থা। তার পকেটে আর যাচ্ছে। আমরা খাইছি দাদা। আর আপনাদের এই অবস্থা হচ্ছে, হ্যাঁ আর ওই ঘর বাঁধা বলে। এই হচ্ছে আমার করুণ বাংলা, আর এই হচ্ছে করুণ দুটো ভারতবর্ষ। বাচ্চার হয়ে দাদা- আর এই দাদা কি বলবো, আমি- বললে আর কি পলিটিক্যাল কিছু একটাতে জড়িয়ে যাব, কিন্তু এটা বন্ধ হওয়া দরকার। প্রান্তিক মানুষের জন্য মানে ওপর থেকে যে সাহায্যটা আসে প্রান্তিক মানুষের কাছে পৌঁছানোর জন্য, সেই সাহায্যটা পৌঁছাচ্ছে কি না এটা একটু সার্ভে করে ওপরওয়ালাদের দেখা উচিত। নাহলে এইরকমভাবে অবহেলিত মানুষ সারা জীবন অবহেলিত থেকে যাবে, এবং যারা ফুলে ফেপে উঠছে তারা ফুলে ফেপে থাকবে। কি বাজে অবস্থা এই ঠাকুমার। সূর্য এসো বাবা, হয়তো গাড়ি স্টাম বাবা। না না ঠিক আছে, তোমরা আইও, বিদেশে তো কোটি কোটি রাগনাগ বাসো, বেঁচে থাকো, আমাদের এই আচ্ছারা এই বুঝলে দাদা? ঠিক আছে ঠাকুমা, আর আসছি। একটু জল দিও বাবা। ঠিক আছে। আমরা পয়সা আয় না করতে পারলে আমি জলে নিয়ে খাবো কি দিয়ে? আমি এই আবৃত্ত করলাম, এই সাবাল এই না, না, ঠিক আবৃত্ত আছে। করলাম। তো এই ঠাকুমার বাবা। করুণ পরিস্থিতি, আমরা একটু সামনের দিকে এগোই। হ্যাঁ। ঠাকুমার কাছে কথা শুনলাম, আপনাদেরও শোনালাম, বাজে অবস্থা। তো একটা মন্দির দেখতে পাচ্ছি সামনে, এখানে আমি দাদার কাছে শুনে নেবো এটা কি মন্দির গো? এই গঙ্গা দেবী পুজো হয় বছরে একবার করে এখানে। কোন সময় হয় সেটা? ওটা আপনার বিজয় রে, এই গঙ্গা দেবী পূজাটা কি মাসে করিস রে? বৈশাখ মাসের লাস্টে। আচ্ছা, অনেক জাঁকজমকপূর্ণ ভাবে হয়, মানে হ্যাঁ, গ্রামের সবাই আসে। হ্যাঁ, আর মন্দির এরকম ওই নদীতে না, এখানে কি যারা- পাকা মন্দির করতে দিচ্ছে না তার একটাই কারণ, যেটা বাংলাদেশের এই বর্ডারের না, ওরা এপাশে কোনো চাই। সমস্যা নেই, অর্থ সাহায্যের জন্য করতে পারছে না। এই নদীতে যারা জাল টাল টানে ওরা সবাই মিলে মানে একত্রিত হয়ে অর্থ দিয়ে সহযোগিতা করে পূজাটা করে এখানে। আচ্ছা আচ্ছা, আমি মন্দিরটা একটু দেখে আসি, যেতে পারবো তো ওখানে? অসুবিধা করবে না তাই তো? মানে মন্দির জন্য অসুবিধা করবে না, মন্দির না হলে অসুবিধা করতে পারতো। তো আমরা যাই এই পাশটায়। আচ্ছা, এই যে হচ্ছে গঙ্গাদেবীর মূর্তি, এখানে মূর্তি স্থাপন করা রয়েছে। এই জল যেহেতু বাড়ে কমে এই দিকটায় জলের স্রোত এই পর্যন্ত আসে, তাই নিচের দিকটা একটুখানি ক্ষতিগ্রস্ত হয়েছে মূর্তির, আর এটা নতুন মূর্তি। তো এই হচ্ছে ব্যাপার। আর এখানে একটা জাল রয়েছে, যেটা মাছ বা কাঁকড়া ধরার জাল, সেখানে একটা কিছু হবে। আর এখানে ছাগলটা মরে পড়ে রয়েছে। আর ওপাশে যেই ত্রিকোণ আকার শামুকগুলো দেখা যাচ্ছে এখন পুরোপুরি উপরে রয়েছে, আর যখন জল আসবে আবার চলে যাবে ওইদিকে। তো এই হচ্ছে আজকে সুন্দরবনের উত্তর 24 পরগনার একদম শেষ বা সীমান্ত লাগোয়া ভারতের শেষ গ্রামও বলা যেতে পারে, বাংলার শেষ গ্রামও বলা যেতে পারে, বা সুন্দরবনের সীমান্তবর্তী গ্রাম বলা যেতে পারে, বা সুন্দরবনের শেষ গ্রামও বলা যেতে পারে। চারালখালির পুরো একটা গল্প ইতিবৃত্ত আপনাদের সামনে তুলে ধরলাম। কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন যাতে অন্য আরও অনেকে দেখতে পারে। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, টাটা।